হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো শাকিব খানের আরো একটা রিলিজ, যেটা এবারের ঈদে মুক্তি পাবে, অন্তরাত্মা সিনেমাটা নিয়ে। এবারের ঈদে সত্যি বলতে মেগা ক্ল্যাশ হতে চলেছে, সাকিব ভার্সেস সাকিব। তার পাশাপাশি আফরান নিশো রয়েছে, শ্যাম আহমেদ রয়েছে। তো এবারে ক্ল্যাশটা মেগা ক্ল্যাশই বলতে পারো। তো যাই হোক, অন্তরাত্মা সিনেমাটা যেটা প্রায় 4 বছর পর মুক্তি পেতে চলেছে ঈদুল ফেতরে। তো এই সিনেমার ট্রেলারও রিলিজ করে গেছে, সিনেমার প্রথম গানও রিলিজ করে গেছে, আমরা সেই সবগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই যে অন্তরাত্মা সিনেমাটা যেটা 2021-এ ঈদে আসার কথা ছিল, সিনেমাটা প্রায় 4 বছর পর, 4 বছর সিনেমাটা সেলফ হয়েছিল, ফাইনালি সিনেমাটা মুক্তি পেতে চলেছে 2025 ঈদুল ফিতরে। তার পাশাপাশি সাকিব খানের আরো একটা সিনেমা রিলিজ করছে, যেটা বিগ বাজেট কাজ, বরবাদ। তো এটাই দেখার যে দুটো সিনেমা কেমন চলে। 2021-এ সিনেমাটা যখন শুটিং চলে আর কি, এবং সিনেমাটা যখন মুক্তি দেওয়ার কথা ঈদে, তো সেই সময় কোভিড-19-এর প্রভাব ছিল, সেকেন্ড ওয়েভ ছিল, যার জন্য সিনেমাটা পিছিয়ে ছিল। তো তারপর সিনেমার আরো কিছু শুটিং বাকি ছিল, সেই শুটিং এ যাওয়ার সময় শাকিব খানের কিছু চোট লাগে, তারপর সিনেমাটা আবার পেছো। এছাড়া অন্তরাত্মার মেকার্সরা বা প্রডিউসাররা যখনই সিনেমাটাকে মুক্তি দেওয়ার কথা ভেবেছে, তখনই তারা সেই জায়গা থেকে পিছিয়ে এসছে। সিনেমাটা রিলিজের একটা সঠিক টাইম তারা বার করতে পারেনি এই 4 বছরে। তার কারণটা হচ্ছে, একটা প্রধান কারণ, সেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে এই লাস্ট 2-3 বছর ধরে বেশ ভালো ভালো কিছু কাজ রিলিজ করেছে, বিগ বাজেট কিছু কাজ রিলিজ করেছে, এবং বিগ হিট ছিল আর কি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো সেই কারণে প্রত্যেকটা ঈদে, আপনারা ঈদুল আজহা বলুন বা ঈদুল ফিতর বলুন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সিনেমাগুলো খুব ভালো ওয়ার্ক করেছিল। সেই জন্য মেকার্সরা, এটা একটা আশঙ্কা ছিল তাদের মধ্যে যে তাদের সিনেমাটা কেমন ওয়ার্ক করবে না করবে। তো এই ভয়ে বা একটা ডাউট ছিল তাদের মধ্যে, এই ভয়ে তারা পিছিয়ে এসছে আর কি, সিনেমাটা এতদিন ধরে তারা মুক্তি দেয়নি। তো ফাইনালি অনেক ঝুট ঝামেলা পেরোনোর পরে আর কি, প্রায় 4 বছর পর সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতর। এবার আমরা কথা বলি অন্তরাত্মার ট্রেলারটা নিয়ে। প্রথমে আমরা ট্রেলারটা নিয়ে কথা বলি, তারপর আমরা গানটা নিয়ে কথা বলবো। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, প্রথমত যদি আমি এক কথায় রিভিউ করি এই ট্রেলারটা, তাহলে আমি বলবো যে মোটামুটি বেশ ভালো লেগেছে। খুব ভালো লাগেনি, আবার খুব খারাপও লাগেনি। বেশ চলে যাওয়ার মতো একটা ট্রেলার হয়েছে, চলে যাওয়ার মতোই একটা সিনেমা আমরা পেতে চলেছি। সত্যি বলতে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আমরা 2018, 19, 20, 21 ওই সময়টায় যেই টাইপের কাজ পেয়েছি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি থেকে, যেই টাইপের সিনেমাগুলো পেয়েছি, ঠিক সেই রকম একটা মেকিং, সেই টাইপের একটা কাজ অন্তরাত্মা, যেখানে অবশ্যই বাজেটের সমস্যা বা বাজেটের খামতি চোখে পড়ছে, ভিএফএক্স এর প্রবলেম রয়েছে, এডিটিং এর সমস্যা রয়েছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব একটা ক্যাচি লাগছে না। তবে এটুকু গ্যারেন্টি যে সিনেমাটা এবারে ঈদে কিন্তু ওয়ার্ক করে যাবে, এবং তার প্রধান কারণ হচ্ছে গল্পটা একটা লাভ রিভেঞ্জ ড্রামা। তো সেখানে অবশ্যই যেহেতু ঈদের একটা মার্কেট, সেখানে ফ্যামিলি অডিয়েন্সকে টানবে, এবং বাংলাদেশের সিনেমার দর্শকরা অবশ্যই সিনেমা প্রেমী, তো এই সিনেমাটা তারা হিট করেই ছাড়বে। তার পাশাপাশি যেহেতু সাকিব খানের সিনেমা, তো আলাদাই ব্যাপার আর কি। সো এই ট্রেলারটা কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে। এবার আমরা কথা বলি অন্তরাত্মার টাইটেল ট্র্যাকটা নিয়ে, যেটা গতকালকেই মুক্তি পেয়েছিল আর কি। তো এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটা লাভ রোমান্টিক ট্র্যাক, যেটা জুবিন নটিয়াল গেয়েছে, খুব ভালো গেয়েছে। গানের সুর ভালো, গানের মিউজিক খুব ভালো, গানের লিরিক্সের কাজও খুব ভালো হয়েছে। পাশাপাশি এই প্রথমবার, খুব সম্ভবত প্রথমবার, দর্শনা এবং শাকিব খানকে আমরা একসাথে পাচ্ছি অন্তরাত্মার মাধ্যমে। এই সিনেমাটা যদি 2021-এ মুক্তি পেয়ে যেত, তাহলে কিন্তু তুফানে ইদিকা পালের জায়গায় আমরা হয়তো দর্শনা বণিককেই পেতাম, কারণ এই জুটিটাও খুব মিষ্টি লাগছে, একটা সুপারহিট জুটি হতে চলেছে। যাই হোক, বেশ ভালো লাগছে। পাশাপাশি যদি ভিডিওটা নিয়ে কথা বলি, ভিডিওটা মেকিংও খুব ভালো হয়েছে, লোকেশনগুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, যেখানে বিশেষ করে নদীর উপরে যে ব্রিজের দৃশ্যটা, সো লোকেশনগুলো খুব ভালো লাগছে। সো ওভারঅল গানটা দারুণ লাগছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো লাগছে। তো তোমাদের এই গানটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানি। তো বন্ধুরা, এই ছিল বলার অন্তরাত্মা নিয়ে। এবারের ঈদের সিনেমাগুলো কেমন ভাবে রান করে সেটাই হচ্ছে দেখার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটা সরিয়ে পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।